নমস্কার, আপনারা কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, কোথা থেকে শুরু করলাম। আমি একটা মন্দিরে এসেছি। এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি। এইটি হলো এয়ারপোর্টের ভেতরে শিবকালী মন্দির। মন্দিরটির নাম হলো জঙ্গলেশ্বর মন্দির। চলুন এবার ভেতরে যাই। এই মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে, জানেন তো। এই দেখুন, মন্দিরে কাজ হচ্ছে, তাই সব জিনিসপত্র পাশে রাখা আছে। এই মন্দিরে মাঝে মাঝে আমি আসি বিকেল বেলা করে, ভালো লাগে আজকে, তাই আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখাবো, আপনাদেরও ভালো লাগবে। এইবার চলুন ভেতর দিকটায় যাই। এই যে দেখছেন, সামনেই রাখা আছে, যজ্ঞের বেদি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মন্দিরটাকে কত সুন্দর না? জানেন তো, আমি যখন এসেছি তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এই যে ঢাক বাজছে, এখানে সন্ধ্যা আরতি হচ্ছিল, সেই সময় আমরা এসেছি। এই যে প্রথমেই আপনাদের বাবা মহাদেবকে দেখাই। এখানে সোমবার করে খুব ভালো পুজো হয়, আর শিবরাত্রিরে, শ্রাবণ মাসের সোমবার, তারপরে কালী পুজোর সময় খুব বড় করে ধুমধাম করে পুজো হয়। এই যে এইটি হলো মায়ের মন্দির। দেখুন, মায়ের মন্দিরের চারিদিকে কত ঠাকুরের মূর্তি, আর মায়ের বিভিন্ন রূপের ছবি দেওয়া আছে, আর সাথে অন্যান্য দেবদেবীরও ছবি দেওয়া। এই মন্দিরে আগে আমি ছোটবেলায় বাবার সাথে আসতাম, এখন তো বাবা আসে না, আমি তাই একাই আসি। আজ আমি যদিও বা একা আসিনি, আমার সাথে আমার মামি এসেছিল। এই যে এই হলো মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন মাকে, কি সুন্দর দেখাচ্ছে না মাকে? তার উপরে আজ আবার মায়ের গায়ে চাদর পরিয়ে দিয়েছে। আমাদের এখানে তো হালকা ঠান্ডা পড়েছে, তাই। এই দেখুন মায়ের ঘরটাকে কত সুন্দর দেখাচ্ছে, আর সাথে আলপনাটাও। এইটি হলো, আর পাশে আরেকটি মন্দির ছোট্ট করে, সেটি হলো বাবা শনিদেবের। আর এনাকে তো আপনারা সবাই চেনেন, আমাদের বাবা হনুমানজি। হনুমানজিরও ভোগ দেওয়া হয়েছে, সন্ধ্যা পুজো হচ্ছে আর ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে। প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু বড় বড় অনুষ্ঠানে খুব ভালো করে যাগ যজ্ঞ সারা রাত ধরে পুজো হয়। এবার একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, পুরো সাথে আমাকেও একটু দেখে নেন। আমার ভিডিওতে যদি আমিই না থাকি কি করে হবে বলুন তো? আপনারাও দেখুন, আমিও দেখি। এই দেখুন, এবার পুজো শেষ হয়ে গেছে, ভোগ দিচ্ছে। জানেন তো, প্রত্যেকদিন যখন সন্ধ্যাবেলা আসি এই ভোগ আমি কোনোদিনও খাইনি, কিন্তু আজকে আমি যে ভিডিও করলাম তখনই দেখছি ভোগ দিচ্ছে। বড় অনুষ্ঠানে খুব ভালো ভোগ খাওয়ায়, কিন্তু এই প্রত্যেক দিনের অনুষ্ঠানে কোনো সময় খাইনি। ভোগ দেখুন, খিচুড়ি ভোগ আর ফুলকপির তরকারি। এইগুলো কি বলুন তো? মসুর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, বাড়ি চলে এসেছি। এবার জামা কাপড় খুলে রান্নাঘরে সিধা, রাত হয়ে গেছে অনেক। এবার আমি কি রান্না করব বলুন তো? মসুর ডাল দিয়ে চচ্চড়ি। আজ আপনাদের সেটাই দেখাবো। রাতের বেলা ঝামেলা রান্না করা যাবে না, অনেক রাত হয়ে গেছে, তাই এইটুকু দিয়েই রান্না হবে আজকের। মসুর ডাল, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হলো গোটা গরম মশলা। আর এই দুটোকে তো আপনারা চেনেনি, নুন হলুদ, যা ছাড়া আমি রান্নাই করতে পারবো না। এইবার তেল গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটাকে নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। এবার পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, সাথে টমেটোটাও দিয়ে ভাজা করে নেব। জানেন তো, খুব তাড়াতাড়ি, খুব শর্টকাটে এই রান্নাটা করা হয়ে যায় আমার। আর এই রান্নাটা দিয়ে সাথে আলু ভাজা নিয়ে আমরা সবাই খুব ভালো খাই।
রাত্রিবেলা যখন আমার দেরি হয়ে যায় বাড়ি ফিরতে, তখন আমি এই রান্নাটা করি। এবার ডালটাকে ভালো করে ধুয়ে সেই পেঁয়াজ লঙ্কা আর টমেটো যে ভেজেছি তার মধ্যে দিয়ে দিলাম। তখন কিন্তু একদম জল দেওয়া যাবে না, জলটাকে পুরো ছেঁকে নিয়ে ডালটাকে দিয়ে দেবো। আর সাথে নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কালারটা খুব ভালো হবে। এবার সবগুলোকে একটু ভেজে নেব। যখন দেখবো পুরো ভাজা ভাজা হয়ে গেছে ডালটা, সামান্য একটু জল দেব, যাতে ডালটাই শুধু জলের সাথে সমান সমান থাকে। ডালের জলটা যাতে বেশি না হয়ে যায়, তাহলে ওটা তো একদম যেরকম আমরা ডাল খাই ওরকম হয়ে যাবে। সামান্য জল আর ডাল সমানে সমানে থাকলেই ভালো হবে। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু, এই যে এরকম ঠিক ঘন ঘন টাইপের হবে। এবার ঢাকনাটা সরিয়ে যখন দেখছি হয়ে গেছে, এবার দেখলাম একটু নেড়ে চেড়ে নিয়ে ঘেটে দিলাম। ঘেটে দেওয়ার পরে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে সব ডাল ধনে পাতা একসাথে মিশিয়ে নিলাম। আর যদি কেউ আপনারা মিষ্টি খেতে চান, সামান্য একটু মিষ্টিও দিয়ে খেতে দিতে পারেন। এইরকম রান্না করবেন রাত্রির বেলা গরম ভাতের সাথে, দারুণ খেতে লাগে। এই দেখুন এবার আমি গরম ভাত, ডাল আর সাথে একটু আলু ভাজা নেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে গরম ধোয়া উঠছে, আমি সবে মাত্র রান্না করে সাথে সাথে এই ভাত বেড়ে নিয়েছি। গরম ভাতের সাথে ডাল, আলু ভাজা আর ভাত, একদম রাত্রের খাবার। আর কিচ্ছু চাই না, আপনারাও করবেন। আজ আসি, আবার কাল আসবো।